অস্থির হবে না, সবাই জল খেতে পাবে এক এক করে। একটু অপেক্ষা করো। ভালু ভাই, এবার তোমাদের পালা। এসো 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 এসো। ব্যাস, এবার তোমরা যাও। এসো 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 হরিণ সুন্দরীরা। হাতি দাদা দাঁড়াও, তোমরাও পাবে। তবে খবরদার, আজ যদি সুর দিয়ে জল ছিটিয়ে জল নষ্ট করেছো, তবে কিন্তু কাল থেকে তোমাদের জল খাওয়া বন্ধ। বাবা, আবার রাগ দেখানো হচ্ছে। দাঁড়াও দাঁড়াও। এক এক করে খাও। দেখছো তো, বৃষ্টির দেখা নেই, ওইটুকুই আর জল আছে, তোমাদেরও দেব। ও মাই গড, এসব আমি কি দেখছি? স্ট্রেঞ্জ। তারপর তারপর ওই অদ্ভুত প্রাণীটা কে ছিল? ছাঙ্গু। আমার নাম ছাঙ্গু, আমি তো ওই গ্রামেই থাকতাম। থাকতে মানে এখন থাকো না? না তো, গাঁয়ের লোকজন সকলে জানে এই বনে যে বাঘটা আছে তার পেটে আমি গেছি। কেন? দেখো না, গাঁয়ের লোকরা সকলে এই জঙ্গলে এসে ওই পুকুরটা থেকে জল নিয়ে যেত। সব জল ফুরিয়ে গেলে এই ভালু ভাই, হরিণ, হাতি বন্ধুরা জল পাবে কোত্থেকে? ও, তাই বুঝি তুমি ওদের রোজ জল খাওয়াও? আসলে পাখিরা তো সব অত নিচুতে নামতে পারে না, শুধু ওই মোটা ভালুর দলবল, গোদা হাতি আর ওই ভীতু হরিণগুলো। জানো তো, গাঁয়ের লোকদের ভয়ে ওরা জল খেতে পারতো না, কি কষ্ট হতো ওদের। তারপর তো আমি একদিন জল নিতে এলাম, তখন দেখলাম